আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার মনটা কেন বারবার কাবার দিকে চলে আসছে? আল্লাহর নবী নামাজ কমপ্লিট করে দিলেন। আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নামাজ পড়তেছিলেন নবী গো, আজকে কেন আপনি বারবার এই দিকে কেন বারবার আপনার মনটা চলে আসছিল নবী? একটু বলেরা। আল্লাহর নবী কালে কামলেওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় রব্বে কায়লা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আজকে যেই দিন থেকে আমি নামাজ স্টার্ট করেছি গো মাবুদ রব্বুল আলামিন, মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলাম, কিন্তু আজকে বারবার কেন মুখটা এই দিকে যাচ্ছে? আপনি কি জানতে চান? আল্লাহ পাক বললেন, ও আমার নবী গো, ও আমার হাবিব গো, এ আমার রাসূল গো, আপনি একটু বলে দেন গো, বলে দেন কেন কাবার দিকে আপনি মুখ করে নামাজ পড়তে চান? আল্লাহর নবী বললেন, আয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে আমি এমন একটি নিদর্শন পৃথিবীর জমিনে দেখিয়ে দিতে চাই যে আজকে পাকিস্তানের মানুষ আজকে দেখা গেল কিবলার দিকে মুখ করে নামাজ পড়বে, আজকে ইন্ডিয়ার মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, আজকে বাংলাদেশের মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, আজকে আফগানিস্তানের মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, সারা জগৎ কাবার দিকে মুখ করে নামাজ পড়বে। আল্লাহ গো, যেই দিন থেকে আপনার নবী সারা জগতের নবী সারা কুল কায়নাতের নবী যখন যে অবস্থায় আজ যে মসজিদে আকসাতে নামাজ পড়ছিল, আজকে পৃথিবীর মানুষ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেছিল, আয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে এটাই আমি নিদর্শন করে যেতে চাই। আল্লাহ গো, আজকে আপনার নবী সারা জগৎকে এটাই বুঝিয়ে দিতে চাই যে আপনার নবী যেই দিকে মুখ করে নামাজ পড়বে সেটাই হয়ে যাবে ফাইনাল, সেটাই হয়ে যাবে ফাইনাল। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে যখনই নামাজ পড়তে যাক না কেন, আজকে পাকিস্তানের মানুষ নামাজ পড়তে যাবে মসজিদে, আজকে কপিলার মানুষ মসজিদে নামাজ পড়বে, আজকে সমগ্র ইন্ডিয়ার মানুষ মসজিদে মসজিদে নামাজ পড়বে গো, আজকে সারা জগতের মানুষ মসজিদে নামাজ পড়বে গো। আয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, যখনই নামাজ পড়বে তখনই স্মরণ চলে আসবে যে আজকে আমাদের নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিল, তাই আমরাও কাবার দিকে মুখ করে নামাজ পড়ব। আচ্ছা বাবা, যারা নবীকে মানে না তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে না মসজিদে আকসার দিকে? রে বাবা, একটু হ্যাঁ হো করেন। কাবার দিকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি, তাহলে আমরা কোন নামাজি রে বাবা? আমরা কোন ইমানদার হলাম? আব্বা জান, আমার ভাইরা, আমার মা বোনেরা, রাতের বেলায় শুনে যান রে মা, ওই আমার বাপজিরাই আমার রে, আজকে আপনাকে এই গভীর রাত্রে বলে যায় নাবি 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 নাবি, এই নাবিকে যদি আমরা না মেনে নিতে পারি রে বাবা, নবীর প্রতি ঈমান যদি না নিয়ে আসতে পারি রে বাবা, ও মায়েরা, ওই আমার বোনেরা, আজকে নামাজ পড়ে এই কপালটাকে কালো করে দিবা, কপালের চামড়া উঠে যাবে, নামাজ কবুল হবে না। ও বাপজিরা রে, আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে নামাজ কে নিয়ে এসেছে রে বাবা? আজকে 5 ওয়াক্ত নামাজ কে নিয়ে আসলো? আদম নবী নিয়ে এসেছে, নূহ নবী নিয়ে এসেছে, ঈসা নবী নিয়ে এসেছে, ইউসুফ নবী নিয়ে এসেছে, সুলাইমান নবী নিয়ে এসেছে, জাকারিয়া নবী নিয়ে এসেছে। এ ব্রাদার মুসলমান, স্বামীর একরাম, ওনো নবী নিয়ে আসলেন না? দরদি নবী, মায়ার নবী, কালে কামলেওয়ালা আকা জনাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর জমিনে যখন আগমন করে রে বাবা, মাওলানা তাইজুল ইসলাম বলতেছিল রে বাবা যে আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহর নবী কালি কামলিওয়ালা যখন নবী আমার পৃথিবীর জমিনে যখন আসলেন, ওই জায়গা থেকে বাবা আমার একটি বোন, আমার বোন যখন প্রসব বেদনায় কাতর হয়ে যায়, যখন আমার দেখা গেল যন্ত্রণায় টিকতে পারে না রে বাবা, যেই সময়তে বলা হয় যে পৃথিবীর জমিনে যেন সমগ্র পৃথিবী এক জননী মায়ের বুকে যেন লেগে যায়। জননী মা এত কষ্ট পায়, এত কষ্ট পায় যে আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, পৃথিবীর জমিনে যতক্ষণ বেঁচে থাকবো গো আল্লাহ, পৃথিবীর জমিনে যতক্ষণ বেঁচে থাকবো গো আল্লাহ, কোনোদিন আমি সন্তান নিব না। কিন্তু মায়েরা যখন সন্তানটি প্রসব যন্ত্রণা কাতর হয়ে থাকে, ওই জননী মা যখন বাচ্চাটি প্রসব হয়ে যায়, যখন পৃথিবীর জমিনে আগমন করে রে বাবা, যখন ভূমিষ্ঠ হয়ে যায় রে মা, ও বাপজিরাই আমার রে, ওই জায়গাতে আমি দেখতে পাই রে বাবা, কি দেখতে পাবো, ওই জায়গাতে যেন রক্ততে জমিনটা যেন লাল হয়ে যায় রে বাবা। আমার জননী মা, গর্ভধারণী মা কত কষ্ট না পাই রে বাবা। আচ্ছা বাবা আপনারা বলুন, যখন বাচ্চাটা পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করলো, ওই সময় কি কোনো মা বলে যে আমার ছেলেটাই আমাকে কত কষ্ট দিয়েছে গো, কত ব্যথা দিয়েছে, আমার যে সন্তানটি আমার পেটের মধ্যে ছিল, ওই সন্তানটি আমাকে আঘাত করেছে, আজকে আমাকে লাথি মেরেছে। ও বাপজিরা রে, ওই আমার মায়েরা বোনেরা, কোনোদিন কোনো মা এই ধরনের কথা বলতে পারে না। ও আব্বা জান আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আসলেন, আমার আমিনা বলতেছেন, আমি যখন ওই জায়গাটিতে তাকিয়ে দেখলাম, খোদার কসম করে বলি, ওই জায়গাটিতে কোনো যেন রক্তর চিহ্ন পেলাম না। জোরে বলি বাপজিরাই আমার ভাইরাই আমার, আমার ফাতেমা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও মক্কার সরজমিনের ব্যক্তিরা সবাই যেন জড়ো হয়ে গেছিল আল্লাহর নবীর জননী আম্মি জান মা আমিনার ঘরে এসে সবাই দাঁড়িয়ে গিয়েছিল। আমার জননীকে বলেছিল, মা আজকে তোমার বাড়িতে এমন কি লাইটিং করা হয়েছিল মা? আমার মা আমিনা বলেন, ও কাবার মানুষেরা রে, ও মক্কাবাসী শুনে নাও গো, শুনে নাও, আজকে আমার ঘরে কোনো লাইটিং নয় রে বাবা, আজকে পৃথিবীর জমিনে ও জননী মা আমিনা, আজকে তোমার ঘরের ছাদের উপরে আমরা প্রত্যেকেই দেখছিলাম যে আজকে টুনি বলের নয়, আজকে সবুজ রঙের বাতি যেন জ্বলতেছিল, সবুজ রঙের বাতি জ্বলতেছিল। আর এর জন্য তো মৌলানা তাইজুল ইসলাম এলাকাকে সুন্নিয়াত তৈরি করে দিয়েছে। জোরে বলে বাপজিরা, কি আবার আওয়াজ বসে গেল নাকি? আরে বাবা, বহরমপুরে দেখেছেন এক একটা দোকান, ছোট ছোট দোকান, হ্যাঁ দেখবেন ওই সমস্ত দোকান গেলানে দেখবেন যে সামনে কটা প্যাকেট টাঙিয়ে হবে, আর কিছু নাই। ওকে রাত্রে যে জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন বেচা কিনা হলো, 5,000 6,000 টাকা বিক্রি হলো, কেন জানেন বলেন তো? আর পান বিড়ি সিগারেট এই 10,000 টাকা বিক্রি হয়ে যায়, বুঝলেন তো বাপজিরা আমার ভাইরাই আমার। তা আজকে আসল আশিক নাবির দেওয়ানা এই মাহফিলে বাবা বুঝতে পারছি কয়জন। বাবা একটা কথা মনে রাখবেন যে এই জায়গাতে আমার মা বোন থেকে শুরু করে বাপজিরা পর্যন্ত যারা এই জায়গাতে এসেছেন, কেউ আমরা বিনা দাওয়াতে আসে নাই, আমরা প্রত্যেকে দাওয়াত প্রাপ্ত। কে দাওয়াত দিয়েছে বলেন তো? আমার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দাওয়াতে এসেছি, আর যেই জায়গাতে নবী মুস্তাফা দাওয়াত দিয়েছেন, আমাদের ভয় কিসের রে বাবা? আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা রে,
তোরা শোনেলে রে শোনেলে, আজকে যেই জায়গাতে আমার নাবি মোস্তফার মাহফিল হয়, যেই জায়গাতে আমার রাসূলের আলোচনা হয়, বাণী হয়, হাদিস ও কোরআনের আলোচনা হয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই জায়গাতে যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ওই পবিত্র মাহফিলে যদি ইন্তিকাল করে না, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতি করে দেব, আমি জান্নাতি করে দিব। এ মুসলমান ভাইরা রে, ওই আমার মায়েরা, আল্লাহর নবী যেই জায়গাতে এসেছিলেন রে বাবা, ওই জায়গাতে কোনো খুন ছিল না বাবা, কোনো রক্ত ছিল না রে বাবা। আজকে আপনাদেরকে বলতে চাই, ওই জান্নাত থেকে আল্লাহর নবীর জন্য কি নিয়ে এসেছিলেন? চারজন মহিলা রে বাবা। ও বাপজিরা রে, ওই আমার মায়েরা রে, আজকে যখন বাচ্চা যখন 1 মাস হয়ে যায়, ওই সময় কি করে আমার মায়েরা চোখে যেন কাজল তা লাগিয়ে দেয়, দেয় না রে মা, দেয় না রে বাবা? কিন্তু ওই কাজলটা কে নিয়ে এসেছিল আপনাদেরকে বলতে চাই রে বাবা। ও বাবা, জীবনেরাই আমাদের বাচ্চারা পৃথিবীর জমিনে উলঙ্গ হয়ে আসে না? উলঙ্গ অবস্থায় আসে রে বাবা। ও বাপজিরা, ওই আমার মায়েরা রে, আজকে আমার নবী কি অবস্থায় এসেছিল আপনারা জানেন? আল্লাহ পাক বললেন আমার 4 জন মহিলাকে বলে দিয়েছিলেন, 4 জন কবর থেকে কে নিয়ে এসেছিল? আমার জিবরিল আমিনকে ডাকা হয়েছিল। জিবরিল আমিন বলেছিলেন, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে কেন আমাকে যেতে চাই? আল্লাহ পাক বলেছিলেন 4 জন মহিলাকে তুমি তুলে নিয়ে এসো। জোরে বলে আজকে জান্নাতি 4 জন মহিলা, তাদের নাম বাবা বক্তা বলে দিয়েছে, আমি আর নতুন ভাবে বলি না। আজকে তারা পৃথিবীর জমিন থেকে আল্লাহর দরবারে গিয়েছিল। আল্লাহর দরবারে কিভাবে গিয়েছিল? জিবরিল আমিন বলছে আমার পাকার দ্বারাতে আল্লাহর দরবারে আমি পৌঁছে দিলাম। আল্লাহ পাক বলতেছে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ বলতেছেন, জিবরিল গো, আজকে তুমি দেখিয়ে দাও জান্নাতটি, ভালো করে গোসল করে নেক, আতর গোলাপ সুরমা মেখে নেক, সুন্দর সুন্দর চেহারা, সুন্দর নুরানি হাক্কানি চেহারা রে বাবা। জান্নাতি মহিলা, ওই 4 জন জান্নাতি মহিলাকে বলল, ও আসিয়া রে, ও হাওয়া রে, ও মারিয়াম, ও হাজেরা, তোমরা 4 জনের কাজ হচ্ছে আমার নবী মুস্তাফার দাইমা হয়ে যাওয়া। দাইমা, আজকে দাইমা লাগছে না রে বাবা? দাইমা লাগছে আজকে? আর লাগছে না। চল অ্যাম্বুলেন্স ডাক দৌড়ে, আর নিয়ে যা। একবার বুঝতে পারলেন, নার্সিং হোম ডম খুলে ভরে দিচ্ছে, দিয়ে বলছে কি বাচ্চা মায়ের পেটে পায়খানা করে দিয়েছে, দৌড়ে অপারেশন করতে হবে, দৌড়ে অপারেশন করো, না তো বাচ্চার মা মারা যাবে। বলছে না বাবা? 90% ডাক্তার এটাই বলছে মায়েদেরকে, বোনদেরকে, যে তোমার বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে, দৌড়ে অপারেশন করো। কেন? দিনের পর দিন মুসলমান বাড়তি আছে, ঠিক? দিনের পর দিন মুসলমান বাড়তে আসছে, কমছে না রে বাবা। তাই এটাই ছক করলো কি, যে যেভাবে হোক মুসলমান খালি রহিমা, ফাতেমা, আমিনা, কারিমা, হালিমা এইরকম নাম যেমনি পাবে খালি কেটে দে। কেটে দেওয়ার পরে বলছে কি সিজার হয়ে গেল, আর বাচ্চা নিবে, তো বুঝেছি কি আর একটা পাবো, তো ঠিক আছে আর একটা লেও। 2টা বাচ্চা যেমনি হয়েছে, মাও বলছে কি ঠিক আছে বন্ধ করে দাও, আর বাচ্চার দরকার নাই। কেন বলছে? ও নিজে তো বাঁচবে রে বাবা, হ্যাঁ নিজে বাঁচবে না? বাপজিরাই আমার, ভাইরাই আমার রে, আজকে আল্লাহর নবীর দাইমা কে হয়েছিল দুনিয়ার পৃথিবীর জমিনে? আজকে আমিনার বান্ধবী, আমিনার সাহেলিকে বলা হয়েছিল, পৃথিবীর জমিনে জগতে একটা দাইমা এনে দাও গো বান্ধবী।
আমিনার কথা পেয়ে নিজের বান্ধবী ছুটতে শুরু করলো। মক্কার সরজমিনে এ গলি ও গলি সব গলিতে গিয়েছিল। আমার মা বোনদেরকে বলেছিল, ওগো আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বাচ্চা হবে গো, তাই তোমাদের মধ্যে কেউ দাইমা হবে না। আজকে আমিনারা আজকে সাহেলে কি করেছিলেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলেছিল, রে বাবা কোনো জননী মা দাইমা হতে চায় নাই গো। আল্লাহর নবীর আম্মি জানকে উনার সাহিলি বান্ধবী এসে বলেছিল, আমিনা আজকে তোমার দাইমা আজকে পৃথিবীর জমিনে কেউ হলো না। আমার আমিনা কান্নায় চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছিল। উনার সাহিলি বলেছিলেন, আমিনা রে আজকে তুমি কেন এইভাবে কান্না করতে লাগলে, তুমি কেন ভেঙে গেলে গো, তুমি শক্ত হাতে তুমি দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীর আম্মি জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিতে বুকটা ভাসিয়ে ভাসিয়ে নিজের বান্ধবী সাহেলিকে বুকে জড়িয়ে ধরলেন। ধরার পরে বলেছিলেন, ও বোন রে আজকে আমার বাড়িতে অনেকে দাইমা হিসাবে আসতো, আজকে কেন আমার বাড়িতে আসছে না, তুমি কি জানো গো, তুমি কি জানো? বলে, না রে বোন আমি জানি না। তো বলছে আজকে আমার বাড়িতে দাইমা আসতো না আসার কারণ হচ্ছে এটাই যে আজকে আমার স্বামী আমার আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই। আজকে যদি আব্দুল্লাহ থাকিতো আজকে কত টাকা দিত তো দাইমাকে। তাই প্রত্যেকটা দাইমা ভেবে নিয়েছে যে আজকে আমিনার বাচ্চাকে যদি খালাস করতে যায়, আজকে আমিনার বাচ্চার সময় যদি দাইমা হিসাবে যায়, আমিও একটা টাকাও পাবো না, অতএব আমরা কেউ যাব না। বাবা একজন বোনকে যদি বলা যায়, মারে পৃথিবীর জমিনে সবচাইতে তোমার দামি কোন জিনিসটা একটু বলবে, ওই মা বলবে পৃথিবীর জমিনে সবচাইতে দামি জিনিস হচ্ছে আমার স্বামী। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যারা অরিজিনাল নারী বুঝলেন, আর যদি বলে যে কি হ্যালো খালাইতো ভাই কেমন আছো বলো, রাত্রি 12টার সময়, হ্যাঁ গো তুমি এত রাত্রে ভালো লাগছে না তাই ফোন করলাম, তাহলে ওই স্বামীর গুণগান করবে রে বাবা? কোনোদিন করবে? ওকে বলবে রাত্রি 12টার সময় তো ভাত খুলে দিবে? কোনোদিন দিবে না। কেন? ও বললো যে তোকে ভাত খুলে দেবো না, তোর যদি ইচ্ছাই তো খুলিয়া খা, আর না খেলে তুই মারিয়ে বেড়া খা, তাই তো নাকি বাপ? আর এখন তো ধরেন লক্ষ্মী ভান্ডারে টাকা পাইয়ে গেছে বুঝলেন, আর ওদের আমার মা বোনেরা মনে মনে বলছে যে কোন দেয়া আমাদের দিকে ঘুরিয়ে গেল, যেদিকে চলছিল চলো, তা আমাদের দিকে গিয়ে তো ঘুরলো। মা তোমাদেরকে বলবো না, মারে পৃথিবীর জমিনে আজকে প্রত্যেকটা জননী মাকে বলবো, মা যদি জান্নাত যদি নিতে হয় তো স্বামীর পায়ের তলে জান্নাত আছে। মা একবারও খুঁড়িয়ে দেখেছিলেন? খুঁড়িস না মা, তবে পায়ের তলে জান্নাত আছে রে বাবা। স্বামীর খিদমত কর, আল্লাহ ভালোবাসবে, নাবি রাজি হয়ে যাবে। এর জন্য আল্লাহ পাক বললেন, ও আমার বান্দিরা তোমরা শুনে লাও শুনে লাও, পৃথিবীর জমিনে তোমরা নামাজ পড়ো আর স্বামীর খিদমত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আমার স্বামীর তো পা ফাটা, আমার স্বামীর রং তো কালো, ওর পায়ের তলে কি জান্নাত থাকে? তাহলে হবে রে মা? হবে না। বাবজিরা আমার, ভাইরা আমার, তাই প্রত্যেকটা জননী মাকে বলবো, মা আমার স্বামী কালো হোক, ধলো হোক, বোবা হোক, আর কিছু হোক, আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই আমাকে মেনে নিতে হবে রে বাবা, এটাই আমাকে মেনে নিতে হবে। তাই আমিনার বয়স ছিল 16 বছর রে মা। যে 16 বছরের একজন নজওয়ান, একজন জননী মা, তার নাম হচ্ছে আমিনা, আর যার স্বামী হচ্ছেন আব্দুল্লাহ, যে স্বামীর বয়স ছিল 21 বছর রে বাবা।
বাপজিরাই আমার, ভাইরাই আমার রে, আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজের শাইলিকে বলেছিল, ও বোন রে, আজকে পৃথিবীর জমিনে আমার স্বামী নাই, আমার আব্দুল্লাহ নাই। আজকে যদি আব্দুল্লাহ থাকিত আজকে কত আনন্দিত হতো, কত খুশি হতো। আজকে আমিনা নাই, আজকে আব্দুল্লাহ নাই, তো আজকে আমিনার দেখে কেউ গোড়ায় তাকায় না। বাবা রে বাবা, জীবনেরাই আমার গো, আজকে মায়েরা রে, আজকে আমিনা ডুকরে ডুকরে কান্না করেছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেছিল, এ জিবরিল আমিন রে, শুনেলে রে, শুনেলে, আজকে পৃথিবীর জমিনে আজকে আমিনার জন্য একটাও দাইমা হবে না। জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ কেন হবে না গো মাবুদ, আজকে নবী মুস্তাফার আম্মি জান, কেন নবী মুস্তাফার দাইমা হবে না বলো না। আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরিল রে, আজকে ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যে নবী মুস্তাফা আছে, ওই নবী মুস্তাফার দাইমা যদি হয়, যার মধ্যে কোনো গুনাহ নাই, তারাই হবে দাইমা। জিবরিল আমিন, তুমি কি জানো না গো, জানো না? ও যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিয়ে হয়েছিল, ওই সময় ওয়াহাব জোহরি নিজের বিহাই মশাইকে বলেছিল, কে বিহাই হলো বাবা? বিহাইয়ের নাম কি? নবী মুস্তাফার দাদুর নাম কি জানি তো আমরা? কি নাম রে বাবা? আব্দুল মোতালিব। আব্দুল মোতালিবকে ওয়াহাব জোহরি বলেছিল, এ মা বোনেরা রে, আল্লাহর নবীর আব্বা জান ওনার বিয়ে হয়েছিল রে বাবা, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পর্শ করার জন্য আল্লাহ পাক নিষ্পাপ চারজন মহিলা পাঠিয়েছিল রে বাবা। কিন্তু ওনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিয়ে হয়েছিল রে বাবা, ওই সময় আমিনার জন্য আল্লাহ পাক কি পাঠিয়েছিলেন জানি না? আল্লাহ জিবরিল আমিন গিয়ে আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে নবী মুস্তাফার আব্বা জানের বিয়ে, জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এ রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আজকে কি আমার একটু ছুটি হবে না? ইমাম সাহেব যদি বলেছে কি সেক্রেটারি সাহেবকে বা ভাই মুরসালিম সাহেবকে যে আমি একটু বাড়ি যাব, তো কি বলবে? যেতে দেবে না? বলবে যে কেন যাবেন? এই কথাটাই খুব জিজ্ঞাসা করতে পারে, এর বেশি কিছু বলবে? যদি বলে যে অমুক জনের বিয়ে আছে তাই যাব, তাহলে ইমাম সাহেবকে ছুটি দিতে হবে রে বাবা। তো কেন যাবে? আনন্দই যাবে, যে আমার বন্ধুর বিয়ে যাব, একটু আনন্দ করব, হ্যাঁ, আমার গুরুজনের বিয়ে একটু আনন্দ করব। আল্লাহ পাকের কাছে আমার জিবরিল আমিন গিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন গো, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, পৃথিবীর জমিনে আজকে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে, অর্থাৎ নবী মুস্তাফার পিতার বিয়ে হবে। আল্লাহ গো, আজকে আপনি কি আমাকে একটু ছুটি দিবেন না? আল্লাহ বললেন, ও জিবরিল রে, আজকে যারে যা, আমি আল্লাহ তোমাকে ছুটি দিয়ে দিলাম। জোরে বলি, ছুটি যখন দিয়ে দিল, আর একজন ফারিস্তা, নাম কি রে বাবা? মেকাইল। মেকাইল চলে আসলো, আল্লাহ আজকে আমি কি অন্যায় করেছি? আল্লাহ গো, জিবরিল আমিনকে নবী মুস্তাফার আব্বার বিয়ের অনুষ্ঠানে তুমি যেতে দিবা, আমাকে কেন যেতে দিবে না? আল্লাহ পাক বললেন, মেকাইল আজকে তোমার তো ছুটি হবে না। আল্লাহ গো, আমারও ছুটি লাগবে। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, যাও রে যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম। ইসরাফিল, যে ইসরাফিল ফারিস্তা, আজকে যেই দিন ইসরাফিল ফারিস্তা রে বাবা বাঁশিতে ফু দিয়ে দিবে, কিয়ামত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে আসবেন, আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, মাবুদ গো,
মাবুদ আজকে জিবরিল আমিনকে ছুটি দিয়ে দিলেন, মিকাইলকে ছুটি দিয়ে দিলেন। আজকে আমিও তো আল্লাহর ফেরেশতা, অর্থাৎ আপনারই ফেরেশতা। আমি কি অন্যায় করেছি, ভুল করেছি যে আমাকে নবী মুস্তাফার আব্বার বিয়ের অনুষ্ঠানে যেতে দিবেন না? আল্লাহ পাক বলবে, ও ইসরাফিল যারে যা, তোরও ছুটিও হয়ে গেল, তিনজন বাবা ছুটি হয়ে গেল। 4 নম্বর ফারিস্তার নাম কি রে বাবা? মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম। এই জায়গাতে কতজনের বাবা নাই রে বাবা? আজকে ওই জায়গাতে মায়েদের কত মেয়ে হারিয়ে গেছে, কত সন্তান হারিয়ে গেছে। মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম আজকে জানা বুককে খালি করে দিয়ে নিয়ে চলে গেছে। ওই মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম, যে মৌতের ফারিস্তা ইসরাইল হযরতে আদম নবীর কাদা যেন পৃথিবীর জমিন থেকে নিয়ে গেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। যে জিবরাইল আমিন এসেছিল, কাদা নিয়ে যেতে পারেনি। ইসরাফিল এসেছিল, নিয়ে যেতে পারেনি। মিকাইল এসেছিল, কেউ নিয়ে যেতে পারেনি। ইসরাইল আসার পরে আমার হযরতে আদম নবীর যে আপনার কাদা দিয়ে, মাটি দিয়ে তৈরি হয়েছিল, ওই মাটিটা যেন কান্না করতে লেগেছিল। এ মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালামকে বলেছিল, এ আল্লাহর ফারিস্তা গো, আজকে যেন 3টা ফারিস্তা চলে গেল, তুমিও চলে যাও, আমি আদম হতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরাই আমার, ও জননী মায়েরা রে, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামের যে মাটি মুবারক আজকে মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে চলে গেছিল। এই মাটি কান্না করেছিল, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আজকে আমাদের কথা কেন শুনলো না? মৌতের ফারিস্তা ইসরাইল মনে করলেন, আমি বড় আজকে খুশির দিন গো, আজকে 3টা ফারিস্তা কেউ নিয়ে যেতে পারলো না, আজকে আমি ওই মাটিকে নিয়ে গিয়েছি, হয়তো আমার প্রমোশন হতে পারে। আল্লাহ পাক মৌতের ফারিস্তা ইসরাইলকে বলেছিলেন, এ ইসরাইল রে, আজকে যখন 3টা ফারিস্তা খালি হাতে ঘুরে চলে এসেছে, আর তুমি যখন তার বুকে হাত দিয়ে এক মুষ্টি মাটি নিয়ে চলে আসতে পেরেছ, যারে যা ও ফারিস্তা রে, আজকে যা, আমি আল্লাহ তোমাকে ওই মাটির রূহকে কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। ওই মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে তো ছুটি দিয়ে দিলেন, মাবুদ আমাকে একটু কি দিবেন না ছুটি? আল্লাহ বলবেন, এই ফারিস্তা, তুই কি জানিস না পৃথিবীর জমিনে আজকে কত সেকেন্ডে হাজার হাজার লাখ লাখ মানুষের রূহটাকে তোকে কবজ করতে হবে? তুই পাগলামো করছিস কেন? আল্লাহকে আমার ফারিস্তা জিবরিল আমিন বলবেন, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আপনি তো বললেন আমি একটা কথা বলবো। আল্লাহ বলবেন, এ ফারিস্তা বলো কি বলতেছ? আল্লাহ বলবেন, ফারিস্তা তুমি বলো কি বলতেছ? ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম বলবেন, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, পৃথিবীর জমিনে যেই দিনে হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের বিয়ে হবে, আম্মি জানের বিয়ে হবে, সেই দিন কি আপনি পারেন না পৃথিবীর জমিনে কাউরির, কোনো মায়ের, কোনো ভাইয়ের, কোনো বাবার যেন চোখ দিয়ে যেন পানি না ঝরে? জোরে বলে আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আপনার একজন বান্দে কান্না করবে নবী মুস্তাফার আব্বার বিয়ের দিনে, যে ওই মা জননী কান্না করবে, আমার ছেলে আজকে মারা গেছে। একজন বাপজি আমার কান্না করবে যে আমার একটা বাচ্চা মারা গেছে। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, পৃথিবীর জমিনে আব্দুল্লাহর বিয়ে, নবী মুস্তাফার আব্বা জানের বিয়ে, নবী মুস্তাফার আম্মি জানের বিয়ে, আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ পৃথিবীর জমিনে যতক্ষণ আব্দুল্লাহর বিয়ে কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে যেন কাউরির মরণ না হয়। পৃথিবীর জমিনে কাউরির যেন
মরণ না হয়, তো আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে সেই দিন, যেই দিন নবী মুস্তাফার আম্মি জান আব্বা জানের বিয়ে হয়েছিল, সেই দিন পৃথিবীর জমিনে কাউরির মরণ হয়নি। জোরে বলি বাপজিরাই আমার, ভাইরাই আমার, ওই মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালামকে ছুটি দেওয়া হয়েছিল। বাবা কোন জায়গা থেকে বলছিলাম? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন, আর আল্লাহ পাক বললেন পৃথিবীতে কোনো দাইমা নাই যে আমার নবীর দাইমা হবে, তাই এমন দাইমাকে আমি পাঠাবো যেন ওই দাইমা নিষ্পাপ হয়, তারা যেন জান্নাতি হয়, তাদের মধ্যে জীবনে কখনো গুনাহ হয়নি, তারাই হবে আমার নবী মুস্তাফার দাইমা। বাপজিরাই আমার, ভাইরাই আমার, ও নবীর আম্মি জানকে যদি স্পর্শ করে তাহলে ওই ব্যক্তি, ওই জননী স্পর্শ করবে যার ভিতরে কোনো গুনাহ নাই। বাপজিরাই আমার, ভাইরাই আমার, চলে আসি তো আব্দুল মুতালিবকে ওয়াহাব জোহরি বলবে, জি ভাই একটা কথা বলবো। কি কথা বলো ভাই? তো বলছে বিয়ে হলো, শাদি হলো, তো একটা কথা মানবেন। কি কথা বলো? তো বলছে যে আমার মেয়ের যে ডলিটা ধরে মক্কার সরজমিনে নিয়ে যাবে, আমার মেয়ের যে পালকিটা কাঁধে করে মক্কার সরজমিনে আব্দুল্লাহর বাড়িতে যাবে, তারা যেন নিষ্পাপ হয়। জোরে বলি। আচ্ছা, কুপিলা গ্রামে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি নিষ্পাপ? কে বলতে পারবেন? আব্দুল মুতালিব বলছে কোন জ্বালায় ফেললি রে ভাই, কোথায় যাব, কোন দিকে যাব, কাকে বলবো যে এই তোমার জীবনে কোনো গুনাহ আছে? বড় ঝামেলায় ফেলিয়ে দিলে। আল্লাহ পাক বললেন, গায়েবে আওয়াজ দিয়ে বললেন, এই আব্দুল মুতালিব চিন্তা করিও না, চিন্তা করিও না, চলে যাও, চলে যাও। ওই বাবুল গাছের ছায়াতে যেন 4 জন ফারিস্তা আছে। জোরে বলে এ বাবা জীবনেরাই আমার, ফারিস্তাদের পেট আছে রে বাবা, ফারিস্তাদের পেট নাই। জোরে বলে ফারিস্তারা আমরা যেমন খাই আর খাওয়ার পরে বাথরুম ধুড়ে বেড়াই না, কিন্তু ফারিস্তা আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে 4 জন ফারিস্তা পাঠিয়েছিল, ওই ফারিস্তাদেরকে বলেছিল, এ ফারিস্তা মণ্ডলীরা, পৃথিবীর জমিনে মানব রূপে তোমাদেরকে পাঠাইলাম, তোমরা দুনিয়াবি খাবার কখনো খেও না। দুনিয়াবি খাবার খেলেই বাথরুমের প্রয়োজন হবে, টয়লেটের প্রয়োজন হবে রে বাবা। এর জন্য হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছে, আব্দুল মুতালিব ওই চলে যাও বাবুল গাছের ছায়াতে 4 জন আল্লাহর ফেরেশতা, অর্থাৎ আমার ফেরেশতা আছে, ওদেরকে বলো তোমার বৌমার পালকিটা কাঁধে করে নিয়ে যাবে, তাদের মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিলেন। আব্দুল মুতালিব চলে গেলেন, ফেরেশতা মণ্ডলীরা আসলেন, কাঁধে করে বাবা ওই পালকিটা কাঁধে করে নিলেন। এত জোরে জোরে চলে রে বাবা, মদিনা থেকে মক্কার সরজমিনে কয়েক ঘন্টার মধ্যে যেন পৌঁছে গেছিল। আল্লাহর নবীর আম্মি জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে বাবা বলতেছিলাম গো, ওই জায়গাতে যে নবী মুস্তাফার আম্মি জান যেই জায়গাতে আমার নবী আগমন করলেন, ওই জায়গাতে কোনো রক্ত মিলল না। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছেন কোনো উলঙ্গ করে নাই। এ বাবা জীবনের এবার আজকে আমি তাদেরকে বলতে চাই, কিছু চুলকানিওয়ালা ব্যক্তিদেরকে বলতে চাই, কিছু অ্যালার্জি বেরা ব্যক্তিদেরকে বলতে চাই, আজকে যদি আমার নবীর মতো যদি বলে যে আমরা নবীর মতো আর নবী হচ্ছে আমাদের মতো, আজকে তাদেরকে বলবো রে, ও ভাইরা রে, পৃথিবীর জমিনে আজকে তুই উলঙ্গ অবস্থায় এসেছিলে, আমার নবী মুস্তাফা উলঙ্গ হয়ে আসে না। আল্লাহ পাক হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছিলেন, এ হাওয়ারে বান্দি রে, পৃথিবীর জমিনে আজকে তুমি আমার নবী মুস্তাফার দাইমা হিসাবে যাবে, জান্নাতি রেশমি কাপড় তুমি নিয়ে চলে যাও, জান্নাতি রেশমি
কাপড়, ওই কাপড়টা নিয়ে গিয়ে নাবি মুস্তফাকে জড়িয়ে ধরবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আমার মা হাওয়া বলেছিলেন আল্লাহ তাহলে কি উলঙ্গ হয়ে যাবে? আমার আল্লাহ পাক বলেছিলেন না, উলঙ্গ হয়ে যাবে না, তবে জান্নাতি পোশাক পরিধান করে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার গো, তো আল্লাহর নবীর আম্মি জান বলেছিলেন, সিজদায় পড়েছিল। আর কি বলেছিলেন? হুজুর তাইজুল ইসলাম সাহেব বলেছিলেন কি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, বলেনি? শুনেছেন তো? বাহ! তো ইয়া হাবলি উম্মতি কার চিন্তা করেছিল? বলেছিল যে আমার আব্বা কই, আমার মা কই, আমার নানি কই, আমার নানা কই, আমার দাদি কই, আমার দাদা কই, বলেছিল? উনি কি বলেছিলেন যে কুপিলার মানুষকে বাঁচিয়ে দাও আল্লাহ, এটা বলেছিল? তাও তো বলেনি। আল্লাহ পাকের কাছে সেজদায় এসেছিলেন, আর সেজদায় আসার পরে পরে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলেছিল বাবা। আর কি করেছিল? আর কি বলেছিল? বলা হচ্ছে কয়েক মিনিট আল্লাহর নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক মিনিট মা আমিনার ঘর থেকে নিরুদ্দেশ হয়ে গেছিল। জোরে বলি বাবা, এগুলো সব কিতাবে পাবেন না বাবা, সব জায়গাতে সব হাদিসে পাবেন না। বড় কষ্ট করে রাত জেগে জেগে এই সমস্ত আপনার দলিলগুলো বাবা বের করতে হয়। আল্লাহর নবী ওই সময় কি চেয়েছিলেন আপনারা শুনতে চান? শুনতে চান? বাপজি তাহলে একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো। এই সুবহানাল্লাহতে হবে রে বাপ? আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? ভয় লাগছে যে তাইজুল ইসলামের ভক্তরা চলে গেল, আর আমি কি আপনাদের ভক্ত নাকি? আপনাদের কপাল খুলে গেছে বুঝলেন, যেমন একটা